আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো এর আগে আপনাদের সঙ্গে আমি অনেক পার্সেল আনবক্সিং শেয়ার করেছি, কিন্তু আজকেরটা অনেকটাই আলাদা। মানে আজকের এই পার্সেলটার সঙ্গে আমার ইমোশনের অনেক বড়, মানে অনেকটা ইমোশনাল এই পার্সেল আনবক্সিং করে আপনাদের দেখাবো। এটা আমার লাইফের অনেক বড় একটা মানে গর্বের বিষয়। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমি এতটা খুশি আর এতটা হ্যাপি। তো এই যে আনায়ার রিয়াকশানটা দেখুন। প্রথমে তো পার্সেলটা যখন আসলো, আনায়ার রিয়াকশান কি আছে এটাতে করছে। তারপরে এই যে আমরা এটাকে খুলছিলাম সকলে মিলে একসঙ্গে বসে। এখানে একটা ক্রাইটেরিয়া থাকে যে ওনাদের আইবিআর অফিসে আবার এই বক্সটা পাওয়ার পরে আবার বাচ্চাকে ওটা পরিয়ে ছবি পাঠাতে হয়। সেটা নিয়ে তো হয়ে গেল আরেকটা মানে মহাভারতের কাহিনী, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতেই। পুরোটা দেখতে থাকুন কি কি হলো। তো অবশ্যই ভালো লাগবে আশা রাখছি। দেখুন কি কি দিয়েছে সেটা দেখাচ্ছি। এই যে সার্টিফিকেট ছিল, একটা বুকস ছিল, একটা ব্যাচ ছিল, দুটো স্টিকার ছিল, একটা মেডেল ছিল, একটা পেন ছিল, একটা আইডি কার্ড ছিল যেখানে ছবি দেওয়া আছে। তারপর এই যে উনি তো পড়বেই না, মানে প্রথমে ব্যাপারটা কি বুঝতে পারছে না যে এটা কি করতে হয়। কারোর গলায় তো দেখি না নেই, তাহলে আমি কেন পড়বো এটা? সে তো পড়তেই রাজি নয় কোনো মতে। সে তার সব থেকে বরাবরের মতো পছন্দের জিনিস নিয়ে বসে পড়েছে, তার কাছে সব থেকে পছন্দের জিনিস বই। তারপরে তাকে বুঝিয়ে সুঝিয়ে কোনো লাভ হলো না, সে তো পড়লই না। এবার ঘুমের সময় চলে এসছে, যদিও বা সে সবাইকে পড়িয়ে ট্রায়াল দিয়ে নিয়েছে, তবে সে নিজে পড়েনি। তারপর আমি ভাবলাম ঠিক আছে থাক, এখন পড়তে হবে না, ওকে বুঝিয়ে বলি, তারপরে ঘুম থেকে উঠে দেখা যাবে। ঘুমানোর সময় এই যে কত চুমু খাচ্ছে, ওটাতে আমাকে বলছে চুমু খাচ্ছে। ঘুম থেকে উঠে এই যে আবার আমাকে পড়াচ্ছে, ট্রায়াল দিচ্ছে। মানে ও এটা নিজে পড়ার আগে সবাইকে পড়িয়ে নিয়ে তারপরে সে মানে ও নিজে পড়েছে। তো এটা খুবই একটা ভালো জিনিস যে ও সেই জিনিসটা কি না বুঝে সেটাকে ইউজ করতে চায় না। তারপরে যখন ওকে বুঝিয়ে বললাম, তারপরে সে সবাইকে পড়ছে, বইতেও দেখলো অনেক ছবিতে যে সবাই এটা পড়েছে। তারপরে সে অবশেষে পড়তে রাজি এলো। তারপরে তো ফটো তুলতে গিয়ে আর এক কাণ্ড। এই যে ফটো তোলার ওই মাঝখানটাতেও দাঁড়াবে না, ও অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে, আমরা যেটা বলছি ও ওখানে দাঁড়াবে না। তারপর কত বুঝিয়ে সুঝিয়ে তারপরে তাকে অনেক কিছু দিয়ে ওখানে দাঁড় করিয়ে তাকে ফটো তোলাতে হয়েছে। ফটো তুলতে গিয়ে যে কী কাহিনী, সেটা কেউ যদি না দেখে তো বিশ্বাসই হবে না। মানে এতটা ফান হয়েছে, মেহনত যেমন লেগেছে তেমন ফানও হয়েছে অনেক। যদিও বা এই যে তারপরে যখন প্রথমে তো কোনো কিছুই করতে চায় না, বুঝিয়ে বলার পর যখন ইন্টারেস্ট এসে যায় ব্যাপারটাতে, তখন দেখুন এবার মজাটা কে করে, কত রকমভাবে পোজ দিতে হয়, তখন সে এনার কাছ থেকেই শিখতে হবে আমাদেরকে, এমন একটা অবস্থা। তারপরে এই যে উনি তো প্রথম পর্বের ছবি, এগুলো সব প্রথম পর্বে দেখুন, একটাতেও ও পড়েনি। তারপর ঘুম থেকে ওঠার পর বিকেলে এই যে পড়েছে। তারপরে তো কাউকে আর টাচ করতে দিচ্ছে না, তখন তো সে মানে এতটাই পছন্দ হয়ে গেছে, তখন সেটা পড়ে কত রকম পোজ দিয়ে ছবি তুলছে বাবা। তারপরে এই যে দেখুন ছবি তোলার, আপনাদের কোন ছবিটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে পারেন স্ক্রিনশট নিয়ে কমেন্টে। তো দেখুন আপনাদের আর আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন সে ভবিষ্যতে আরও ভালো মানে অ্যাচিভ করতে পারে, অনেক কিছু এগিয়ে যায়, মানুষের মতো মানুষ তৈরি হয়। আমি তো খুব হ্যাপি অ্যাজ আ মাদার, অ্যাজ আ টিচার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু যেহেতু হতে পারিনি তো কি হয়েছে, আজকে মনে হচ্ছে আমার সেই দুঃখটা মুছে গেছে। কারণ একজন বাচ্চার সর্বপ্রথম শিক্ষক হয় তার মা, সেখানে যখন সেই সফলতা এসে গেছে, তখন আমার সেই ব্যর্থতাটা আর মনেই হচ্ছে না, মনে হচ্ছে আমি খুব গর্বিত এবং হ্যাপি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।